হ্যালো ফ্রেন্ডস, গুড মর্নিং। কেমন আছো তোমরা সবাই? আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো। আর আমিও ভালো আছি। অনেক দিন পর তোমাদের সাথে আবার একটা ভিডিওর সাথে দেখা। তো আমি এতদিন কেন ভিডিও করিনি সেটাই তোমাদের কাছে বলবো, এবং আমার ভিডিওটা তোমরা পুরোটাই দেখো, কেউ স্কিপ করে যেও না। তো সকালবেলায় দেখো ব্রাশ করে নিয়েছি, নিয়ে এক গ্লাস জল খেয়ে নিচ্ছি। আমার প্রত্যেক দিনের অভ্যাস এটা। সকালবেলা উঠেই এক গ্লাস জল খেয়ে নিয়ে তারপরে আমি আমার কাজে লেগে পড়বো। তো দেখো আগের দিন কাজলটা পড়েছিলাম বলে চোখের তলাটা পুরো যেন কালো হয়ে রয়েছে। তো চলো আমার আরও কাজকর্ম রয়েছে, সেটাই তোমাদের সাথে শেয়ার করে নিই। আর আমি ঘুম থেকে উঠে সকালবেলা আমার কি কি কাজ থাকে সেটাই তোমাদের সাথে আমি শেয়ার করব। তো দেখো আমি আগেই চলে এলাম, বিছানাটাকে গুছিয়ে নিই। তো এই বিছানার চাদরটা না বেশ অনেক দিনই হয়েছে তুলবো তুলবো করে তোলা, বেশ অনেক দিন বলতে বলাটা ভুল হলো। বিছানাটা চাদরটা পেতেছি সপ্তাহখানেক হয়েছে। তো সপ্তাহখানেক পরে না, বর্ষাকাল তো একটু তো কেমন একটা মানে ময়লাটা বেশি হয়, এবং গন্ধটাও যেন কেমন কেমন লাগে। তো ভাবছি যে আজকে আর এত মোটা চাদরটা কাচবো না, কারণ ওয়েদারটা একদমই ভালো নেই। কালকে কাচবো। তো এবার তোমাদের কাছে আমি বলি, এতদিন ভিডিও করিনি কারণ একটা খারাপ খবর তোমাদেরকে আমি জানাতে চলেছি। সেটা হলো আমার শাশুড়ি মা মারা গেছে জুলাই মাসে। তো জুলাই 13 তারিখে উনি মারা গেছেন। তো তার জন্য না আমি কোনো ভিডিও দিতে পারিনি, মনটা ঠিকঠাক একেবারেই ভালো ছিল না। তো এখন মানে 13 তারিখে মানে মারা গেছেন, কিন্তু 24 তারিখের মধ্যে আমাদের অলরেডি কাজ মিটে গেছে। তো তাও না মানে মনটা ঠিকঠাক ভালো লাগছিল না ভিডিও দিতে। মনে হচ্ছে কী করব কী না করব যেন। তখন সত্যি বলতে একটা সময় ছিল যে মানে মায়ের জন্য মানে মায়ের দিকেই এতটাই বেশি খেয়াল ছিল যে নিজের ভিডিও করা সত্যি টাইম হতো না, কিন্তু তার মধ্যে থেকেও আমি ঠিকঠাক করতাম। কিন্তু এখন না সত্যি বলতে কাজ একেবারেই নেই বলতে চলে, অনেকটাই যেন ফাঁকা কাজ, মানে অনেকটাই কাজের থেকে অনেকটা ফাঁকা হয়ে গেছে। কিন্তু তাও মনে হয় যেন কি একটা নেই মনে হচ্ছে, আর সময় যেন কাটছে না। কিন্তু আমার ভিডিও করতে না একেবারেই মন থেকে মানে একদম পুরো মনটা আর ভালো লাগে না। তো সেই জন্য আমি ঠিকঠাক ভিডিও করতে পারছিলাম না কয়েকদিন। তারপরে মনে হলো যে না, এবার তো একটু করতেই হবে, কারণ চ্যানেলটা পুরোপুরি বসে যাবে, সবে আমার নতুন চ্যানেল খোলা হয়েছে। তো তার জন্যে আমি ভিডিওটা আবার নতুন করে শুরু করছি। বন্ধুরা তোমরা সবাই আমার পাশে থেকো, আমার মানে ভিডিও করার উৎসাহটা তোমরা আমার বাড়িয়ে দাও, যাতে আমার ইচ্ছাটা আরও বেশি করে হয়। ভিডিও করার যে এনার্জিটা আমার একেবারেই চলে গেছে, সেই এনার্জিটা যেন আমি আবার পুনরায় ফিরে পাই। তো সেটাই তোমরা আমার সঙ্গে সহযোগিতা করো। তো দেখো তোমাদের সাথে গল্প করতে করতে আমার বিছানাটা গোছানো হয়ে গেছে। তো এবার আমি ঘরদোর ঝাড় দিয়ে নেবো। তো দেখো এবার আমি আস্তে আস্তে ঘরটা ঝাড় দিয়ে নিচ্ছি। আর মানে কয়েকদিনে না মানে এত পরিষ্কার পরিচ্ছন্ন করতে হয়েছে, এখনও মনে হয় ঘরে এখানে এই পড়ে আছে সেখানে সেখানে কবে থেকে পরিষ্কার হচ্ছে, কিন্তু পরিষ্কারের আর শেষ নেই। তো বাড়িতে একটা অনুষ্ঠান হলে যা হয়, তো তোমরা তো জানোই, বাড়িতে অনুষ্ঠান হলে মানে ময়লা মানে খাটের তলায়, তারপরে কোথায় এইটা কোথায় ওইটা সব কিছুই মানে এদিক ওদিক ছড়িয়ে ছিটিয়ে পড়ে থাকে। তো সেইগুলো আবার ফের গুছিয়ে নিচ্ছি, একে একে করে নিয়ে একটু ঝাড়ফাট দিয়ে নিই। বাসি ঘর তো রয়েছে, তো ঝাড় দিয়ে নিই, মুছে নিয়ে তারপরে তো প্রত্যেক দিনের কাজকর্ম তো রয়েইছে, রান্না বান্না সব কিছুই রয়েছে। তো আমি হয়তো পুরোটাই তোমাদের সাথে মানে শেয়ার করব না, আমি কিছুটা শেয়ার করছি, কারণ ভিডিওটা না অনেক বড় লেন্থ হয়ে যাবে। তো অনেক বড় লেন্থ হলে তোমাদের কারোরই দেখতে ভালো লাগবে না। তো আমি ওই জন্য মানে অল্প একটু দেখাবো সকালের কী কী কাজকর্ম। তো এবার আমি ঘর মুছতে চলে এলাম। ঘর তো মোছা হয়ে গেছে প্রায় বলতে গেলে। আমার সব কিছু মানে শাশুড়ি মায়ের ঘর, ডাইনিং রুম সব কিছু মোছা হয়ে গেছে, শুধু আমার ঘরটুকুই বাকি আছে। তো এই ঘরটা মুছে নিলেই আমি এবার টিফিন করে নিয়ে রান্নার দিকে চলে যাব।
তো ফ্রেন্ডস, আমার মোছা প্রায় শেষ হয়ে এসছে, আর ভিডিওটা বেশি লেন্দি করব না, ভিডিওটা এখানেই স্টপ করে দেব। আর ভালো লাগলে একটা লাইক করে দিও। আবার নেক্সট ভিডিও পরের পার্টটা আমি অবশ্যই তোমাদের সাথে শেয়ার করব। তো আজকের মতন আসি, টাটা। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, এবং আমার সাথে তোমরা সবসময় এইভাবে পাশে থেকো, যাতে আমি আমার ভিডিও করার উৎসাহটা যাতে আরও বেড়ে যায়। আর আজকের মতন আসি, টাটা।